সিঁড়ির মতো করা থাকে পুরো মন্দিরটা জুড়ে। একটা স্বামীনারায়ণ মন্দির, অনেকগুলো অংশ, ফাইবারের কাজ শুরু হয়ে গেছে। তো লাইটিং এর জন্য আর সেই ঠাকুর মানে একেবারে সনাতনী ঠাকুর আমরা সাজানো হবে। তো হিরে হলে ব্যাপারটা কিন্তু একটু হোয়াইটিশ হতে পারে, সেটুকু আন্দাজ করাই যায়। আর মণ্ডপের ভিতরের অংশ এবার হোয়াইট হবে না, গোল্ড। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কিন্তু চলে এসেছি কলকাতা তথা উত্তর কলকাতার কিন্তু সবথেকে যে হাইপড পুজো, সেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো প্রস্তুতি তোমাদের দেখাতে। আমি কিন্তু দাঁড়িয়ে আছি একেবারে তাদের যে এন্ট্রি গেট, মানে মেন রোড থেকে ঢুকেই যে বিবেকানন্দের মূর্তিটা থাকে, তো সেখানেই কিন্তু দাঁড়িয়ে আছি। সো এই হচ্ছে তাদের যে এন্ট্রি গেট, সেটি বিবেকানন্দের স্ট্যাচু, 3টে ঘোড়াওয়ালা। আর কিন্তু যেটা দেখতে পাচ্ছি, এই ফাইবারের কাজ শুরু হয়ে গেছে। তো লাইটিংয়ের জন্য কিন্তু এই পিলারগুলো বাঁধা শুরু হয়ে গেছে পুরো রোডটা জুড়ে। তোমরা জানো যে ওপার থেকে কিন্তু পুরো লাইটিংয়ের কাজ, মানে লাইটিং করা হয়। তো তাদের যে মেন গেটটা, একেবারে যে আউটের গেটটা, তো যেখান থেকে এন্ট্রিটা হয়, তো সেই গেটটা কিন্তু সেখানে ফাইবার লাগানোর কাজ অলরেডি শুরু হয়ে গেছে। তো এই গেটের মধ্যে কিন্তু প্রচুর লাইটিংয়ের কাজ আমরা বছর বছর দেখতে পাই। তারপরে এই রোডটা তো প্রচুর যানজট হয় সামনে থেকে। তোমরা অলরেডি জানো যে পুজোর সময় কতটা জ্যাম হয় এই রোডটা। তো এনিওয়েজ, এখানে কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর কাজ হচ্ছে এখানে আয়রনের। তো চলো সামনে যাওয়া যাক, প্যান্ডেলের কি অবস্থা সেটা একটু জেনে। রোডটা জুড়েই কিন্তু খুব সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা থাকে। তো গেটটা তোমাদের দেখিয়ে দিলাম যে গেটটা কিন্তু অলরেডি তাদের ফাইবারের কাজ শুরু হয়ে গেছে। এই বছর কিন্তু এই পুজোটা পড়ছে 53তম বর্ষে। আর তোমরা জানো যে অলরেডি এখানে কিন্তু এই বছর হচ্ছে নিউ জার্সির স্বামীনারায়ণ মন্দির। চলে এসেছি একেবারে মণ্ডপ প্রাঙ্গণের সামনে। আর এই হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, তাদের যে ক্লাবটা সেটি। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে কাজ একেবারে জোর কদমে চলছে। এবারে কিন্তু মণ্ডপের সামনে চলে এসেছি। সামনে যেটা দেখতে পাচ্ছি, এরকম একটা কিন্তু শেড দেওয়া হয়েছে, পিছনেই রয়েছে তাদের সেই প্যান্ডেল। এই যে হাইটটা এখন দেখে কিন্তু মনে হচ্ছে এটা কাছাকাছি 50 ফুট হতে পারে, কিন্তু এর ওপরে কিন্তু এটা 100 ফুট টোটাল হাইট হবে। কারণ মন্দিরে কিন্তু এখনও একটাও চূড়া নোটিস করা যাচ্ছে না, মানে এর ওপরে কিন্তু বেশ কয়েকটা চূড়া হবে। স্বামীনারায়ণ মন্দির মানে অক্ষরধাম মন্দিরে আমরা যেরকম দেখি যে মন্দিরের মাথায় কিন্তু বেশ কয়েকটা চূড়া থাকে, তো সেই চূড়াগুলো কিন্তু এখনও একটাও পড়েনি। তো বেশ কয়েকটা মানে মাঝখানের চূড়াটা মিলিয়ে এটা 100 ফুটের কাছাকাছি কিন্তু যাবে। তো আপাতত বাইরের অংশটায় দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর বাঁশের কাজ হয়ে গেছে অলরেডি। আর এই সামনেও কিন্তু আরও অসংখ্য বাঁশ পড়ে রয়েছে, মানে এগুলোরও কাজ এখনও বাকি আছে। মণ্ডপের সামনে এই যে শেডটা বানানো হয়েছে, এগুলো এখানে জিনিসগুলো বানানো হয়। ফ্রেমগুলোর ওপরে কিন্তু প্লাইবোর্ডের প্রচুর কাজ করার জন্য এগুলো রাখা হয়েছে। তো এই অংশে কাজকর্মের জন্য, তাদের সুবিধার জন্য এই শেডটা বানানো হয়। পরে এটা সরিয়ে নেওয়া হয়। আর এই বাদিক থেকে এন্ট্রি করে ওই পিছন দিক থেকে কিন্তু তাদের ডান দিক থেকে কিন্তু এক্সিট থাকে একেবারে ওই গলির বাইরে থেকে। আর এই পুরো অংশগুলো জুড়ে কিন্তু প্রচুর লাইটিংয়ের কাজ থাকে। শ্রীভূমি মানে শুধু এই মণ্ডপের মাঝখানের অংশ না, মানে দু সাইডে কিন্তু লাইটিংয়ের যে কাজ থাকে সেটা কিন্তু দেখার থাকে। আর এই রোড, ডান দিকের রোড এবং বাঁ দিকের রোড জুড়েও কিন্তু অনেকটা দূর পর্যন্ত বিস্তৃত লাইটিংয়ের কাজ থাকে। থরে থরে বাঁশগুলোকে কিন্তু সাজানো হয়েছে। এটা একটা মন্দির যেহেতু, তাই কিন্তু পাটে পাটে এরকম বাঁশের বাঁশ দিয়ে ডিজাইন করা হয়েছে। এরকম থরে থরে বাঁশগুলোকে বাঁধা হয়েছে, মানে বাঁশগুলো এই সাইড থেকে দেখালে বুঝতে পারবে যে কিভাবে বাঁধানো। এটা যেহেতু মন্দির, তো গায়ে গায়ে এরকম সিঁড়ির মতো করা থাকে পুরো মন্দিরটা জুড়ে। একটা স্বামীনারায়ণ মন্দির, অনেকগুলো অংশ থাকবে, মাথায় অনেকগুলো চূড়া থাকবে। তো সেই জন্য কিন্তু বাঁশগুলোকে এইভাবে বাঁধা হয়েছে। খুঁটি পুজোর খুঁটিটা পোতা রয়েছে। আর কিন্তু ভেতরে যাব, ভেতরে গিয়ে কিন্তু দেখে নেবো যে এখানে কি কি তৈরি হচ্ছে। চলে এসেছি কিন্তু মন্দিরের ভিতরের অংশে। আর মন্দিরের ভিতরের অংশে দেখতে পাচ্ছি বাটাম, প্লাইবোর্ড এরকম রাখা আছে। বাটামের ওপরে প্লাইবোর্ডগুলো কিন্তু লাগানো হয়ে গেছে অলরেডি, এখানে দেখতে পাচ্ছি। আর ওখানে বেশ কিছু স্ট্রাকচার তৈরি হচ্ছে। এখানে কিন্তু অসংখ্য এরকম মূর্তি রাখা আছে দেবদেবীর। এখানে যেমন দেখো এটা কিন্তু বিষ্ণুর অবতার। আর এখানেও কিন্তু মা রয়েছেন। তো বিভিন্ন দেবদেবীর কিন্তু এখানে মূর্তি রাখা আছে। মন্দির হচ্ছে যেহেতু স্বামীনারায়ণ, এগুলো কিন্তু মন্দিরের ভিতরে এগুলো লাগানো হবে। দেখতে পাচ্ছি আরও বেশ কিছু ফাইবারের মূর্তি, মানে অসংখ্য রয়েছে। তো এগুলো কিন্তু মন্দিরের নানান অংশে ফিটিংস করা হবে। আর পিছনে এই সামনেই কিন্তু বেদির ওপরে থাকে প্রদীপ রুদ্রপালের ঠাকুর, প্রত্যেক বছর আমরা জানি। আর সেই ঠাকুর মানে একেবারে সনাতনী ঠাকুর আমরা দেখতে পাই। তো এই বছরে কিন্তু এই শ্রীভূমির পুজো পড়ছে 53তম বর্ষে। আর প্রত্যেক বছরের মতোই কিন্তু এখানে সমগ্র পরিকল্পনায় রয়েছে রোমিও দা, মানে রোমিও হাজরা কিন্তু এই
সমগ্র পরিকল্পনায় রয়েছেন। বাটামের ওপরে না এরকম প্লাইবোর্ডের স্ট্রাকচারগুলো বানানো হয়েছে, এগুলো কিন্তু মন্দিরের ভিতরে নানা অংশে ফিটিংস করা হবে। সো এদিকে আছে আরও কিন্তু ওদিকে আরও প্রচুর অংশ রাখা হয়েছে, নানান ধরনের এরকম স্ট্রাকচার। ভিতরের অংশে কিন্তু এবারে খুব একটা বেশি বাঁশের কাজ নেই, বাঁশের যে মেন কাজটা সেটা দেখতে পাচ্ছি এই বাইরের অংশটাতে হয়েছে। এই একটা মন্দিরের মতো শেপের প্লাইবোর্ডের অংশ দেখতে পাচ্ছি, তাছাড়া কিন্তু এই ধরনের কাজ মানে ফোমের কাজ রয়েছে দেখতে পাচ্ছ। তো ফোম দিয়ে এই ডিজাইনগুলো বানানো হয়েছে, এগুলোই কিন্তু মণ্ডপের ভেতরের অংশে ইনস্টল করা হবে। পুরো বিষয়টা কিন্তু হয়ে গেলে দেখতে ব্যাপক লাগবে, আর লাইটিংয়ের তো খুব সুন্দর কাজ হবে। এটুকু জানতে পারলাম যে এবছর কিন্তু ঠাকুরকে কিন্তু হীরের গয়নায় সাজানো হবে। তো হিরে হলে ব্যাপারটা কিন্তু একটু হোয়াইটিশ হতে পারে, সেটুকু আন্দাজ করাই যায়। আর মণ্ডপের ভিতরের অংশ এবার হোয়াইট হবে না গোল্ডেন হবে সেটা তো সময় বলবে, তবে আইডিয়া করা যাচ্ছে হীরের গয়নায় যদি মাকে সাজানো হয় তাহলে কিন্তু ভিতরটা হোয়াইটিশই একটু হতে পারে। তো যাই হোক, ভিতরে মানে কাজ কিন্তু জোর কদমে এগোচ্ছে। ভিতরে কিন্তু বাঁশের কাজ খুব একটা দেখতে পেলাম না, বাইরের অংশে দেখতে পাচ্ছ প্রচুর বাঁশের কাজ রয়েছে। আর কিন্তু এত বাঁশ কিন্তু অলরেডি পড়ে রয়েছে, কিন্তু আরও অনেকটা হাইট হবে, কারণ এখনও কিন্তু একটাও চূড়া মানে যে মন্দিরের যে চূড়াগুলো থাকে সেই চূড়াগুলো কিন্তু এখনও ফিটিংস করা হয়। উত্তর কলকাতা তথা কলকাতা জুড়ে এই পুজোর যে হাইপ সেটাকে কিন্তু কেউ কোনো বছর বিট করতে পারে না। অল্প পরিসরের মধ্যে এই পুজো কিন্তু আমাদের প্রত্যেক বছর নতুন নতুন চমক দেয়। প্রত্যেক বছর বলতে গেলে কলকাতাবাসী তথা সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে মাতিয়ে রাখে। তো শ্রীভূমির পুজো দেখতে আসতেই হবে, কারণ এই বছরে কিন্তু স্বামীনারায়ণ মন্দির তৈরি হচ্ছে। যদিও জেলায় আরও একটি স্বামীনারায়ণ মন্দির তৈরি হচ্ছে, সেটি হচ্ছে কল্যাণীর রথতলায়। তোমরা জানো এর আগে তোমাদের প্রস্তুতির ভিডিও দেখিয়েছি। এখানে সমগ্র পুজো জুড়ে প্রতিমা এবং লাইটিংয়ের যে কাজ থাকে সেটা কিন্তু অনবদ্য। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরও একটা ভিডিওর সাথে। ততক্ষণে যেন ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। আর আমার এই প্রস্তুতির ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে থাকো। আর যেটা জানাতে থাকবে এরপরে আমার কোন প্রস্তুতির ভিডিও তোমরা দেখতে চাইছো।